আর মিল্টন হোম কেয়ার প্রাইভেট লিমিটেড আছে আমার, যেটা আমি 6 লাখ টাকা মাসে আয় করি। কীভাবে সম্ভব? আমি আপনাকে নিয়োগ দিব, আমার এক টেবিল চেয়ার আছে, আপনাকে আমি নিয়োগ দিছি, আপনারা একটা বাসায় কাজে পাঠাবো, যে আপনি ওইখানে যে বয়স্ক বৃদ্ধ মানুষকে সেবা দিবেন। সারাদিন নার্স নেই, আয়া ওয়ার্ড বয় দেয়, যারা আইসিইউ সিসিউর পেশেন্ট, পুরুষের জন্য পুরুষ দেয়, মহিলাদের জন্য মহিলা দেয়। মাস শেষে ওনারা একটা বেতন দেয়, মাস শেষে ওনার কাছ থেকে আমি 40,000 30,000 টাকা নেই, নিয়ে স্টাফের সাথে চুক্তি হলো 25,000 28,000 টাকা, মাঝখান দিয়ে আমি এটা প্রফিট করি সিকিউরিটি কোম্পানির মতো। এইখানে কোনো আমাদের পুঁজি লাগে না, এবং এই ব্যবসা করে আমি মাসে 6 লাখ টাকা আয় করি, মাসে 6 লাখ টাকা আয় করি। জাস্ট আমি একটা মিডিয়া, আমি একটা স্টাফকে নিয়োগ দিয়ে আমার প্রতিষ্ঠানে রেখে দিছি। ওই স্টাফকে যখন দরকার হবে, আপনি সারাদিন সাংবাদিকতা করেন, আপনার বাবা মা বৃদ্ধ আছে বাসায়, পরিচর্যা করার লোক নাই, আপনি আমার সাথে চুক্তি করবেন, দাদা আমার মাকে দেখার জন্য 2টা লোক দিবেন, আপনি কত নেবেন? আমি বলবো 48,000 টাকা নিব। দেন ওই ছেলেটা আপনার সাথে একটা এগ্রিমেন্ট হবে, ওই ছেলেটা মেয়েটা আপনার বাসায় যাবে প্রতিদিন, যাই 12 ঘন্টা আপনার বাবা মার সাথে থেকে আসবে। মাস শেষে আপনি আমাকে বিলটা দেবেন, দেওয়ার পরে ছেলেদের বেতন দেবো, মাস শেষে আমি 18, 10,000, 12,000 টাকা প্রফিট করবো। তো একটা পেশেন্ট থেকে 10-12,000 টাকা, যদি 8,000 প্রফিট হয়, 6,000, এটা কম বেশি হয় আর কি, হয়, ওইটাই আমার লাভ। আচ্ছা, আর কি ব্যবসা রয়েছে আপনার? সমাদদারকে নিয়েও বিভিন্ন অভিযোগ, সেই অভিযোগ কিন্তু আপনার ব্যক্তি অভিযোগ। যতক্ষণ না আমি মানুষের পিছনে লাগতে যাবো, ততক্ষণ যদি কাজ করি, অনেক ভালো বেশি কাজ করতে পারবো ভাই। আমার সেই সময় নেই। আমার যদি এই 2টা দিন আমি যদি বসে থাকি, আমার বাবা মার ড্রেসিং হবে না। আমি যদি এইসব বিষয় নিয়ে দৌড়াদৌড়ি করি, তখন এই মানুষগুলো কষ্টে থাকবে। কি দরকার বলেন? যেটা সত্য মানুষ তো একসময় জানতেই পারবে, অসুবিধা কি? এখন বলবেন কেন পরিচর্যা করি? ভাই, এরা তো কুকুর বিড়াল না, এরা তো মানুষ, এদের তো একটা অধিকার আছে, বা এরা তো আমাদের মতো। আপনিও যে কোনো সময় এই অবস্থাতে আসতে পারি।